আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটা ছোট্ট একটা সংবাদ। লিভ অবটেইন বাই ডিসিপশন ডাজ নট কাউন্ট অ্যাজ কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স। কেউ যদি কোনো প্রতারণার মাধ্যমে ভিসা পায়, সেটা পরবর্তীতে কন্টিনিউয়াস লফুল রেসিডেন্সে কাউন্ট হবে না। ইন এ ফেয়ারলি আনসারপ্রাইজিং ডিসিশনস, এটা আপার ট্রাইব্যুনাল বলছে যে indefinite leave to remain obtained by deception and subsequently revoked cannot be counted as continuous lawful residence. এটা হবে না, এটা সকলেই জানে। তারপরে লং রেসিডেন্সের ক্ষেত্রে যারা দেখতে চান, শুধুমাত্র মামলাটার নাম বলবো। মামলাটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট সেক্রেটারি, নাও দ্য কেস আর দি অ্যাপ্লিকেশন অফ হি ভার্সেস সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট lawful residence paragraph 276B1 2024 UKUT 00417। এটা দিলেই আপনারা পেয়ে যাবেন যদি হয়। এটা হচ্ছে একটা চাইনিজ ন্যাশনাল হু অ্যারাইভড ইন দি ইউকে অন 5th August 2006 and claimed asylum using false name. He was মানে false name asylum পাইছে 2006 আইসা, তারপরে এখানে থাকছে, granted indefinite leave 29th March 2017 under false name as a part of legacy পাইছে। তারপরে বিভিন্ন কাহিনী হয়েছে। তারপরে পরবর্তী সে এই লিভটা যদি অ্যাপ্লিকেন্ট ওয়াজ গ্রান্টেড লিভ টু রিমেন অন দি বেসিস অফ ফ্যামিলি লাইফ অন 30th April 2021 to 2023। আবার বলতেছি, সে চাইনিজ ন্যাশনালটা আসছে হচ্ছে গিয়ে ইউকেতে আসছে 5ই আগস্ট 2006 সালে। অ্যাসাইলাম ফলস নেম দিয়ে পাইছে ইন্ডিভিজুয়াল লিভ টু রিমেইন 29শে মার্চ 2017। 6 সালে আইসা 17 সালে এটা ইন্ডিভিজুয়াল লিভ টু রিমেইন পাইছে। তার ফলস নেমে লিগেসি ব্যাকলগ ক্লিয়ারেন্সের আন্ডারে দি লিভ এটা রিবুক করা হয়েছে 2019 সালে ডিসিশনের কারণে ফর ইউজিং ফলস আইডেন্টিটি। তারপরে অ্যাপ্লিক্যান্ট ওয়াজ গ্রান্টেড লিভ টু রিমেইন ফ্যামিলি লাইফে মানে লিভ টু রিমেইন দেওয়া হয়েছে 30th April 2021 সালে, এবং এটা 23 সাল পর্যন্ত ভ্যালিড ছিল। তার ব্রিটিশ চাইল্ড আছে, অ্যাজ হি এজ এ ব্রিটিশ চাইল্ড, সেই জন্য সেই পাইছে আর কি। 6th April 2022 হি অ্যাপ্লাইড ফর ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন অন দি বেসিস অফ লং রেসিডেন্স ইন দি ইউকে। সে লং রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করেছে, বাচ্চা ছিল সেই জন্য পাইছে পরের বার ফ্যামিলি লাইফে 30 এপ্রিল 21 থেকে 29 অক্টোবর 2023। 6 এপ্রিল 2022 অ্যাপ্লাই করছে ইন্ডিপেন্ডেন্ট লিভ অন দি লং রেসিডেন্স আন্ডার 276B অফ ইমিগ্রেশন রুলস। এটা এই রুলে করছিল এটা। এরপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ওয়াজ রিফিউজড অন 13 সেপ্টেম্বর 2022 অ্যান্ড এগেইন 21 ডিসেম্বর 2022 এটা রিফিউজ হয়েছে। রিফিউজাল লেটার রেফার্ড revocation decision and said the applicant would not have been granted indefinite leave to remain to begin with. হোম অফিস এটা ডিসিশন থাকলে তো মানে যেহেতু জানতো তাহলে দিত না। সুতরাং মোট কথা হচ্ছে এই ইলিগেলি বেআইনিভাবে যদি আনলফুলি ডিসিশনের মাধ্যমে যদি কোনো লিভ নেওয়া হয়, সেটা কন্টিনিউয়াস লফুল রেসিডেন্সে এটা কাউন্ট হবে না। নিজ দায়িত্বে ক্রস চেক করে নেবেন। আমি তো মামলার নাম্বার বলেই দিয়েছি। ভালো থাকবেন, ধন্যবাদ।